তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল গঠনে জোর তৎপরতা চালাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। অভ্যুত্থানের শক্তি সংগঠিত করে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দল গঠন ও পরবর্তী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন তরুণ এ ছাত্র নেতারা। ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে আধুনিক চিন্তাধারা ও পরিবর্তিত প্রেক্ষাপটের সঙ্গে বাস্তবসম্মত এবং ভিন্ন ধারার একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। জনগণও চাইছে তরুণদের নেতৃত্বে রাজনীতিতে নতুন ধারার প্রচলন হোক। ৫ আগস্টের পরই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তরুণদের ঐক্যবদ্ধ করে সেই দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা যায়, বাংলাদেশের বর্তমান বাস্তবতার সামনে রেখে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের এক দফা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে কাজ করবে তরুণদের এ রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে জেতার সম্ভাবনা রয়েছে এমন প্রার্থীদের। এজন্য প্রতিটি আসনের সম্ভাব্য প্রার্থীদের বাছাই করার প্রক্রিয়াও চলমান রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সবসময় দুটি বাইনারিকে সামনে রেখে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। আমরা গত ২৪-এর ৫ আগস্টে আমরা দেখেছি এই বাইনারির ঊর্ধ্বে উঠে তরুণদের নেতৃত্বে বাংলাদেশের সমগ্র মানুষ সকল জাত ধর্ম ভুলে গিয়ে এক কাতারে এসে দাঁড়িয়ে শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহ করে গণঅভ্যুত্থান করেছে। আমরা বর্তমান সময়ে অনুভব করছি এই বাংলাদেশের তরুণদের নেতৃত্বে এই বাইনারির ঊর্ধ্বে উঠে একটি রাজনৈতিক উদ্যোগের প্রয়োজন রয়েছে, যেই উদ্যোগটি আসলে ২০২৪-এর পাশাপাশি ১৯৭১ এবং ১৯৪৭ এই তিনটি চেতনাকে সমন্বিত করে এই সকল বাইনারির প্রশ্নের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের স্বার্থকে মাথায় রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে এবং যার মূল লক্ষ্যটাই হবে যে বাংলাদেশের মধ্যে যে কোনো ধরনের উগ্রতা রয়েছে, যেমন আমরা বর্তমানে দেখেছি যে উগ্র হিন্দুত্ববাদের যে একটি প্রভাব তৈরি হয়েছে, এখান থেকে হিন্দুদেরকে যেমন রক্ষা করা দরকার এবং সকল উগ্রবাদের বিরুদ্ধে গিয়ে এবং সকল উগ্রবাদের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে ঐক্য এবং একত্রতার ভিত্তিতে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রশ্নে সবাই একত্রিত হয়ে কাজ করবে, এমন একটি রাজনৈতিক উদ্যোগের মধ্য দিয়েই বাংলাদেশের যে জনমানুষের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হতে পারে। এদিকে গত ২০ অক্টোবর হাসনাত আব্দুল্লাহ, আরিফ সোহেল, আব্দুল হান্নান মাসুদ ও উমামা ফাতিমাকে নিয়ে ৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি যথাক্রমে ১২ ও ১৫টি জেলায় কমিটি ঘোষণা করেছে। এছাড়া গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে নিযুক্তের কথা জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। জাতীয় নাগরিক কমিটিতে নতুন যুক্ত হওয়াদের মধ্যে আছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা আলী আহসান জোনায়েদ, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। ৫ আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফা বাস্তবায়নের লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক, আক্তার হোসেনকে সদস্য সচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে।